হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। দেখতে পাচ্ছ আমিও খুব ভালো আছি। আমি চলে এসেছি কোনো রেসিপি নিয়ে। আর তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আমি আজকে কী রান্না করব আর তোমার সঙ্গে সবটাই শেয়ার করব বা তোমাদেরকে দেখাবো যে আমি কি রান্না করছি, আজকের মেনু আর কীভাবে রান্নাটা করব। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকো। আমি নিয়ে নিয়েছি চিকেন 500 গ্রাম, 500। আর এটা এখন রান্না করব কিভাবে তোমরা দেখতেই থাকবে পুরো ভিডিওটা। আর এদিকে তুমি দেখতেই পাচ্ছ আলু নিয়ে নিয়েছি আর মশলাপাতিও কেটে নেওয়া রেডি, কারণ পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন সবই নেওয়া হয়েছে। এবার রান্নাটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো। দেখি রসুনটা কিন্তু আমি এভাবে বেটে নেব, কারণ আমি মিক্সারে মশলাটা ঠিক টেস্ট লাগে না। তো আমি এটা কিন্তু মিক্সারে করে নিয়েছি আদা জিরে লঙ্কাটা। তো চলো এবার আমার রান্নাটা দেখাবো। তো দেখতে পাচ্ছ ওদিকে আমার মেথির শাক বানাচ্ছি। আর এখন আমি আমার চিকেন রান্নাটা আমি করবো একটু অন্যরকম টাইপের, কারণ আমার মাংস ভেজে না নিলে আমি একদম রান্না করতে ভালো লাগে না, বাট টেস্টি লাগে না। হালকা একটু মাংসটা ভেজে নিব, ভেজে রান্নাটা করব কষিয়ে কষিয়ে তেল ছাড়া অবধি। তোমরা কিন্তু ভিডিওটা পুরো স্কিপ না করে দেখবে, আর আমি রান্নাটা করবো পুরো অন্যরকম স্টাইলে। তো চলো, আমি এখন ফার্স্ট কড়াই দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেবো। আর আমার মাংস রান্না করতে ভালো লাগে, আমি কিন্তু কাঁচা রান্না করি না। একটা কাঁচা রান্না কেমন একটা স্মেল আসে, কিন্তু একটু হালকা করে ভেজে নিলে সেই স্মেলটা আসে না। তো চলো তোমরা দেখতে থাকো। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেলও দিয়ে দিলাম। এখন তেলটা গরম পর্যন্ত ওয়েট করছো। তো অল্প তেল ছিল বলে অন্য থেকে আর একটু বেশি দিয়ে দিলাম, কারণ 500 চিকেন অনেক বেশি তেল দেবো না, কারণ অল্প চিকেন বলে অল্পই দিচ্ছি আর কি। তো বেশি তেল দিলে ভালোও লাগে না, হালকা মশলা দিয়ে চিকেন বানালে টেস্ট বেশি লাগে। তো আমি নিয়েছি স্কিনওয়ালা চিকেন, এটা স্কিনওয়ালা, যেটাকে আর কি আগুনে জ্বালিয়ে দেয়। তো এদিকে মেথির শাক বানাচ্ছি, মেথির শাকও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ কড়াই তেল দিয়ে দিচ্ছি, তেলও গরম হয়ে গেছে। এখন তেলে দিব, আবার প্রচণ্ড তেলটা গরম হয়ে গেছে, পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে এই চিকেনটা এখন ভেজে নেব। তো আমি এখন চিকেনটা হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, তো পুরো দিয়ে দিলাম। চিকেনটা এখন ভালো করে হালকা একটু ভেজে নেব। আর ওদিকে মেথি শাকটা হয়ে আসছে, নামিয়ে নিতে হবে। আজকের রান্না হবে মেথির শাক আর চিকেন কষা, তার সঙ্গে টমেটোর চাটনি। তোমাদের সম্পূর্ণ পুরো ভিডিওটা আমি দেখাবো, তোমরা কিন্তু আমার সঙ্গে দেখো। আর আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ভিডিও যদি ভালো লাগে, আর নতুন নতুন ভিডিও নিয়ে এভাবে আসবো। তো এখন চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমার কোনো ক্যামেরা ধরার কেউ নেই। তো আমি নিজেই করছি, নিজেই রান্না করছি, দেখতে পাচ্ছ। তো সম্পূর্ণ হয়তো ভিডিওটা দেখতে পারছো কিনা আমি সেটাও বুঝতে পারছি না, তো তোমরা কমেন্ট করে বলবে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি রান্না করতে করতে একবার ধুতে যাই, কি করি, মাংসটা হালকা হালকা চুলোতে একটু ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখন আমি ভালো করে হাতটা ধুয়ে নিলাম, মাংসটা ওদিকে মেথির শাকটাও নামিয়ে নিয়েছি। মেথির শাক আর কে মেথির শাক খেতে ভালোবাসে তোমরা কমেন্ট করে বলবে, কিন্তু আমার খুব ফেভারিট লাগে মেথির শাক, প্রায় দিনই বানাই। তো চলো, আমি মেথির শাকটা আমার কাছে খুব ভালো লাগে, খেতেও টেস্টি লাগে, কারণ এখন মেথির শাক যেখানে পাওয়া যায়। আর এখানে চিকেনটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন নামিয়ে নিয়েছি, আর দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিব। এই মাংসটা দেখালাম নামিয়ে নিয়েছি। এবার আলুগুলো দেখতে পাচ্ছ, আলুগুলো ভেজে নেব, কারণ আলু ছাড়া তো চিকেন বানায় না বাঙালি আলু ছাড়া তো চলেই না। সেজন্য আমি কিন্তু চিকেন বলো, মাছ বলো, ডিম বলো, কোনোদিনও বিনাই বানাই না, কারণ আমি একটা আধখিন হলেও আলু দিই, কারণ আলুটাই আমার বেশি টেস্ট লাগে সেই জন্য। তো যাই হোক, চলো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন তেল গরম হয়ে আসছে। এতে আমি আলুটা ভালো করে লাল করে ভেজে নেব, কারণ আমি আলুটা ভালো করে না ভাজলে আলু ঠিক লাগে না। আর একটু বেশি করে তেল দিয়ে দিলাম, কারণ আমি চিকেনটা ওই তেলেই বানাবো, খুব একটা বেশি তেল ভাল লাগে না, পুরো হালকা হালকা মশলা দেব। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে। আর এখন তেলটা গরম হয়ে আসছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো ভাজা হচ্ছে।
আর এদিকে দেখতেই পাচ্ছ হাতে আমার কেটা এটা আমি রসুনটাকে এইভাবে ছেঁচে নেব, কারণ আমারও রসুন বাটতে ভালো লাগে না, আর মশলা পেঁয়াজটা কেটে নিই, তো এরকমভাবে করলে আমার ঠিক মনে হয়। এইভাবে বেটে নিচ্ছি দেখো বন্ধুরা। আর তোমরা এরকমভাবে মশলা করে রান্না করবে, টেস্টি লাগবে অন্যরকম। আমার এদিকে আবার দেখতেই পাচ্ছ আলুটা একটু লাল লাল হয়ে এসেছে, এখন আলুটা নামিয়ে নেব। পুরো ভাজা কমপ্লিট, দেখতে পাচ্ছ কতটা লাল হয়ে গেছে। কারণ তোমরা যদি কিছু ভুল ভুল মানে করে থাকি ক্ষমা করে দিও, কারণ আমি নিজে রান্না করছি, নিজেই ক্যামেরাম্যান, তার জন্য আজকে হয়তো সম্পূর্ণটা দেখতে পাচ্ছ না। তো নেক্সট টাইম ভিডিও নিয়ে এলে হয়তো ভালো করে চেষ্টা করবো আরও। তো এরকম ভিডিও তোমরা পেতে গেলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে মাই চ্যানেল। আর এখন তেল দিয়েছি, এখন তেলে দিব ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। এটা একটু ফ্রাই হওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর দেখো একটু হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো আর কি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি তো কুচি কুচি করে একদম কেটেছি পেঁয়াজগুলো, দেখো তাতে যেন সিদ্ধ হয়ে যায়। আর মানে অল্প দিয়েছি পেঁয়াজ, মোটামুটি 2টো পেঁয়াজ দিয়েছি ছোটো ছোটো দেখে। আর কিছু ওই লঙ্কা চিড়ে নিয়েছি, দেখতে পাচ্ছি এই লঙ্কা কিছু দিয়ে দেবো আর পেঁয়াজের সঙ্গেই। আমি পুরো স্লো আছি, আস্তে আস্তে রান্নাটা করব, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো। আর দু চারটে গোটা রসুনও দিয়ে দিয়েছি টেস্টের জন্য। কারণ ঝাল অনুসারে দেবেন আপনারা। সরি, আপনারা হয়ে গেল বলছি কি, নয় তোমরা তোমরা যদি এভাবে ট্রাই করো, তোমরা জাল মানে নিজের পরিমাণ মতো দেবে। আমি যেমন জাল খাবো সেরকম টাইপ মানে দিয়েছি আর কি। তো চলো এটা এখন ভালো করে কষিয়ে নিই। পেঁয়াজটাকে ভালো ব্রাউন কালার অব্দি ভেজে নেব। দেখা যাচ্ছে নাকি কি জানি, বুঝতে পারছি না। একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। একটু হলুদ কি হচ্ছে বাবু? রসুনটা হয়ে গেছে, আর একটু করে নেবো। এবার দিয়ে দেবো রসুন কুচিগুলো, 1 চামচ মতো দিলাম রসুন বাটা। তো এটা বাটানো কুচানো আছে। কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো আদা লঙ্কা দিয়ে একটু নেড়ে নেবো। আদা লঙ্কা জিরে বাটা মতো বাটা দিয়ে দেবো, মোটামুটি 1.5 থেকে 2 চামচ দিয়ে দেবো।
মোটামুটি 1 থেকে 1.5 চামচ দিয়েছি। কারণ চিকেনে বেশি মশলা হলে একরকম ভালো লাগে না খেতে, না ভালো মশলা টেস্টি হচ্ছে। দেখছো বেশি নিচ্ছি ভালো করে একদম। আর একটু পরিমাণে দিয়ে দিলাম, কারণ অনেকটা অল্প লাগছিল। আচ্ছা আমি একটু দিয়ে দিলাম। এখন দেওয়া বলতে একটু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব টমেটো। ছোট ছোট দুটো টমেটো রয়েছে, দিয়ে দিলাম। এবার দেবো লবণ বেশি করে, একটু হলুদ, আমি 2 চামচ দিলাম আর কি। তো এখানে দিয়ে দেবো একটু লবণ, কারণ লবণ মাখানো ছিল, আগেও লবণ দিয়েছি, তো একটু দিয়ে দিলাম। এবার মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো চিকেন মশলা, গরম মশলা। এবার দিয়ে দেবো চিকেন মশলা, একটা মিট মশলা। তারপর চিকেন মশলা দিয়ে যাও। এটা ওটা মিট মশলা লাগানোর সময় দেবো আর কি। তো দিয়া বলতে গেলে সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনি সামান্য পরিমাণে একটু চিনি দিলে টেস্ট হয়। বদমাইশি করে না বাবা। এবার দিয়ে দেব গরম মশলা, 4 ভাগের 1 ভাগ। দিয়ে দেবো 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি। এটা দাঁড়াও দাঁড়াও দিয়ে দিই। 1 চামচ দিয়ে ধনে গুঁড়ো। পুরো মশলা দেওয়া কমপ্লিট। এখন এটা ভালো করে কষিয়ে নেব। বাবু এরকম করে এখন আর ওই করে তোমার করে চাপবে, আসো এখন ওরা করে চাপবে, আসো। ও আমার কোলে চাপবে বলে কান্না করছে। দেখো বন্ধুরা, এই দেখো বাবু রান্না করতে এলে কোলে চাপবে সবসময়। এখন ভালো করে এটা কষিয়ে নেব। হালকা একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না লেগে যায়, ভালো করে কষা হয়ে যাবে সেই জন্য। তবে হালকা একটু ভালো করে ঢাকা দিয়ে মশলা ভালো কষিয়ে নেবো। কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নেওয়ার পরে চিকেন দেবো। তো চলো এখন কষতে দিয়েছি। দেখো বন্ধুরা মশলাটা কেমন কালার এসছে আর একটু কষা হয়ে গেছে। এখনো কষতে হবে, তারপর চিকেন দেবো। দেখতে পাচ্ছ মশলা কষিয়ে কেমনভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে।
এখন দিয়ে দেবো চিকেনটা, পুরো লাল লাল একদম সেই তেল ছেড়েছে। তো এখন দিয়ে দেবো চিকেনটা, চিকেন দিয়ে চলো চিকেনটা আমরা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আমরা ঢাকটা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পর দেখো এখন আছে। সেটাকে শুরু করে দিয়েছি, এখন এটাকে ঢাকা দিয়ে ফের দুবার ঢাকা দিয়ে কষিয়ে নেওয়া হবে।